হাই বন্ধুরা, চিনতে পারছো আমাকে? আরে আমি তোমাদের বলাই যে তোমাদের নতুন নতুন গল্প শোনায়, ভূতেদের সাথে পাঙ্গা নেয় আর ভূতেদেরকে পেটায়। বন্ধুরা, আমার ভালো নাম সঞ্জিত মল্লিক। তোমরা নীল গেঞ্জি পরা যে বলাই নামের ক্যারেক্টারটা দেখো, ওটা আসলে আমার আদলেই তৈরি। কি রে বলাই, ক্লাবে কি করছিস? আরে বস লালু বস, ফেস ক্যাম ভিডিও বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার ভালো নাম বিক্রম সাহা। তোমরা ক্ষীরের পুতুলের অ্যানিমেশনে যে লাল রঙের স্যান্ডো গেঞ্জি পরা লালু নামের ক্যারেক্টারটা দেখো, ওটা আসলে আমার আদলেই তৈরি। তো আজকের এই ভিডিওতে থাকবে আমাদের বাড়ি কোথায়, কিভাবে এই ইউটিউব চ্যানেল স্টার্ট করলাম, থাকবে তোমাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর, আর একদম শেষে থাকবে আমাদের স্টুডিও ট্যুর। ক্ষীরের পুতুলের অ্যানিমেশনে তোমরা যেসব ক্যারেক্টার ও ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাও, সেগুলো আসলে আমি ডিজাইন করে থাকি। এছাড়াও অ্যানিমেশনে তো আরও অনেক কাজ থেকে থাকে, যেমন অডিও এডিটিং করা, ভিডিও এডিটিং, তারপরে বিভিন্ন স্পেশাল এফেক্টস দেওয়া, এই সব কাজই আমি করে থাকি। বিক্রম, আর বন্ধুরা, আমাদের ভিডিওর মধ্যে তোমরা যে অ্যানিমেশনগুলি দেখতে পাও, সেগুলোর বেশিরভাগটাই আমার করা থাকে, এবং এভাবেই মিলেমিশে কাজ করে তোমাদেরকে সুন্দর সুন্দর গল্প উপহার দিয়ে থাকি। লালু বলাই, তোরা শিগগির চল, ওদিকে ভীষণ বিপদ। আরে মামা, আজকে তো ফেস ক্যাম ভিডিও বানাচ্ছি। ও ঠিক আছে। তোমরা যেমন দেখলে, ষষ্ঠী মামার ভয়েসটা আসলে আমি দিয়ে থাকি। এছাড়াও কিছু টুকটাক ভূতের ভয়েস আছে যেগুলো আমি দিয়ে থাকি, যেমন জগা ভূত। এই রাত দুপুরে এত চিল্লামিল্লি কিসের? আর যে ডাইনির ভয়েসটা আছে, তোমরা হয়তো বিশ্বাস করবে না যে ডাইনির ভয়েসটা একটা ছেলে দেয়, আর ডাইনির ভয়েসটা বিক্রম দেয়। তো বন্ধুরা, তোমাদের ডাইনির গলায় কিছু শুনিয়ে দেখাই। এই বুড়ো, এই তুই আমার কাছে কি করছিস রে? যা দূর হ এখান থেকে। আর এই দর্শক বন্ধুদেরকে কিছু ডাইনির ভয়েসে বলে দেয় বিক্রম। কি রে, ভালোই তো ফেস ক্যাম দেখতে এসেছিস, খুব শখ। হ্যাঁ ঠিক আছে, মন দিয়ে দেখ আর লাইক করতে ভুলিস না কিন্তু। আর এই বুড়োর ভয়েসে দর্শকদের কিছু বলে দেয়। তোমাদেরকে বুড়ো দাদুর ভয়েসে কিছু শোনাই। কি নাতিরা, তোমরা ভালো আছো তো? তোমাদের সাথে দেখা হইয়ে খুব ভালো লাগলো। এই বয়সকালে কেউ দেখা করতে আসলি বেশ ভালোই লাগে। তো যেমন তোমরা শুনলে, এই ডাইনির ভয়েস, বুড়ো দাদুর ভয়েস, এরকম আরও কিছু টুকটাক ভয়েস আমি দিয়ে থাকি, এবং লাদুর ভয়েসটাও যে আমি দিই সেটা তো তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো। তো বন্ধুরা, এবার হচ্ছে প্রশ্ন উত্তরের পালা। আমাদের কমিউনিটি পোস্টে তোমরা তো অনেক কমেন্টই করেছো। সময়ের জন্য তো সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, তাই আমরা কিছু প্রশ্ন বেছে নিয়েছি যেগুলোর এখন আমরা উত্তর দেব। তোমাদের মধ্যে থেকে সব থেকে বেশি প্রশ্ন এসছে আমাদের বাড়ি কোথায়। রুদ্ররূপ মণ্ডল প্রশ্ন করেছেন, দাদা আপনি থাকেন কোথায়? সুদীপ ঘোষ, দাদা আপনাদের বাড়ি কোথায়? কাশ্বর আলম, ভাই আপনারা কি ভারতীয় অধিবাসী? বিট ডি, দাদা তুমি কোথায় থাকো আর তোমার এজ কত? তো বন্ধুরা, আমরা দুজনেই ভারতীয়। আমার বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী শহরে। আর বিক্রম? আর আমার বাড়ি উত্তর 24 পরগনার কাছড়াপাড়ায়। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্বটা খুব বেশি নয়, ওই 10-15 মিনিটের দূরত্ব। হ্যাঁ। আর আমার বয়স হচ্ছে 23, বিক্রমের? আর আমার বয়সও 23। দুজনের সেম বয়সী। আর কে হীরক প্রশ্ন করেছেন, ভাই আপনার নাম কি, কিসে পড়েন, বিবাহিত, বাসা কোথায়, ইউটিউব জার্নি, ইউটিউবে না হলে কি করতেন? ভাই আমার নাম সঞ্জিত মল্লিক, যেমন বললাম। আর আমার নাম বিক্রম সাহা। আর বিবাহিত? না ভাই, বিয়ে করিনি, বিয়ের বয়স হয়েছে বলে আমরা মনে করি না নিজেদেরকে। আর বাসা কোথায়, যেমন বললাম, আমার কল্যাণী, ওর কাছড়াপাড়ায় বাড়ি। ইউটিউব জার্নি সম্বন্ধে আরেকটু পরেই তোমাদেরকে বলবো। ইউটিউবার না হলে কি করতাম? ইউটিউবার না হলে কোনো ডিজাইনার রিলেটেড কোনো কাজ করতাম, যেখানে কোনো ক্রিয়েটিভ স্কিলের দরকার হয়। আর আমি যদি ইউটিউবার না হতাম তো এখন হয়তো কম্পিউটার রিপেয়ার করতাম। তো পরবর্তী প্রশ্ন করেছে কেপি সিরিজ, দাদা আপনার কার্টুন চরিত্রগুলো কি বাস্তবের সাথে মিল আছে নাকি কাল্পনিকভাবে তৈরি করেছেন? তো তোমরা যেরকম শুনলে, বলাই সঞ্জিতের আদলে তৈরি, আর লালু আমার আদলে তৈরি, এবং বাকি ক্যারেক্টারগুলি কাল্পনিকভাবেই তৈরি। দি অনিমেষ ব্লগার প্রশ্ন করেছে, আমি রনি, দাদা তোমার ভিডিও বানাতে ও এডিট করতে কত সময় লাগে? প্লিজ উত্তরটা দিও ভিডিওতে। তো ভাই, ভিডিও বানাতে আসলে 1 সপ্তাহ মতন লেগে যায় আমাদের, কিন্তু সেটাকে তোমাদের কাছে আরও বেটারভাবে পরিবেশন করার জন্য একটু সময় লেগে যায়, ওই 10-12 দিন মতন লেগে যায় একটা ভিডিও বানাতে। টক্সিক স্কোয়াড প্রশ্ন করেছেন, বাংলাদেশে আসবেন দাদা?
তো তোমাদেরকে বলি, বাংলাদেশে আমাদের অনেক ভাই দাদা বন্ধু অনেকেই রয়েছে। তো আমরা যদি কোনোদিনও সুযোগ পাই আমরা অবশ্যই বাংলাদেশ আসবো। বাংলাদেশে যাওয়ার আমাদের দুজনেরই অনেক ইচ্ছা। অন্ধকার দুনিয়া প্রশ্ন করেছেন, দাদা আপনি যে ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দেন, আপনার ভয়েস অতুলনীয়, অসাধারণ, খুব ভালো লাগে আমার আপনার ভয়েস। তো ভাই অসংখ্য ধন্যবাদ, তোমাদের এমন কমেন্টগুলো পড়ে আমরা অনেক মোটিভেট হই। পরবর্তী প্রশ্ন করেছেন সায়নী দে, এই চ্যানেলটা খোলার জার্নি সম্পর্কে বলো এবং কিভাবে ভয়েস রেকর্ড করো যদি একটু দেখাতে। বাই দ্য ওয়ে খুব ভালো লাগে সব গল্পগুলো, অলওয়েজ পাশে আছি। সায়নী দে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা হয়তো অনেকেই জানো না যে ক্ষীরের পুতুল ছাড়াও আমার আরেকটা বড় চ্যানেল আছে, তার নাম হচ্ছে বুদ্ধিমান। তাতে প্রায় 5.5 লক্ষ সাবস্ক্রাইবার। আসলে যেহেতু আমি এখন এই ক্ষীরের পুতুলেই ফুল টাইম কাজ করছি, তাই তাতে এখন ভিডিও আপলোড করা হচ্ছে না। আর ক্ষীরের পুতুল ইউটিউব চ্যানেলটা আমি 2019 সালে শুরু করি এবং প্রথম কয়েকটা ভিডিও একাই এডিট করে আপলোড করি। তারপর বুঝতে পারি যে অ্যানিমেশন কখনো একার দ্বারা সম্ভব নয়, তাই আমি আমার সবচেয়ে কাছের 2 বন্ধুকে অ্যানিমেশন শেখাই এবং তাদের সাথে কাজ করে ভিডিও আপলোড করতে করতে আমাদের পরিশ্রমে এবং তোমাদের ভালোবাসায় আজকে আমরা এখানে। তো তোমাদের ভালোবাসা না পেলে আর সহযোগিতা না পেলে হয়তো আজকে আমরা এখানে থাকতে পারতাম না। তো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছে সুজন অ্যানিমেশন, শুরুর দিকে যখন খুব কম ভিউজ আসতো তখন নিজেকে কিভাবে মোটিভেট রাখতেন? ভাই শুরুর দিকে ইউটিউবে সবারই কম ভিউজই আসে, তখন ভাবতাম যে ভালো কন্টেন্ট যদি বানাতে পারি তাহলে অবশ্যই বেশি ভিউজ আসবে, আর সেটা তো এখন দেখতেই পাচ্ছ তোমরা। পরবর্তী প্রশ্ন করেছে জিৎ সরকার, আপনাদের নতুন গল্প কবে আসবে আর আপনাদের গল্পের চরিত্রগুলির কণ্ঠস্বর কতজন মিলে দেন? তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে নতুন গল্প উপহার দেওয়ার। আর কণ্ঠস্বরের কথাটা বেশিরভাগ ভয়েস সঞ্জিত এবং আমি দিয়ে থাকি এবং কিছু কিছু ক্ষেত্রে বাইরে থেকে ভয়েস আর্টিস্ট আনা হয়। বাবাই প্রশ্ন করেছেন, বাবাই অনেকগুলো প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, আপনাদের গল্পগুলো আপনারা কোন লেখকের কাছ থেকে নেন? ভাই আমাদের গল্পের জন্য তো নির্দিষ্ট কোনো রাইটার নেই, তোমরা চাইলে তোমরাও আমাদেরকে গল্প পাঠাতে পারো। এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের ইমেল দেওয়া আছে, সেই ইমেলে তোমরা যদি গল্প পাঠাও আর তোমাদের গল্প যদি আমাদের পছন্দ হয়, তোমাদের সেই গল্প দিয়ে আমরা অ্যানিমেশন ভিডিও বানাবো। দ্বিতীয় প্রশ্ন করেছে, আপনাদের গল্পের লালুর হাফ প্যান্টটা কবে ফুল প্যান্ট হবে? লালু বলো। তো তোমরা তো লালুকে হাফ প্যান্টেই দেখে এসছো, হাফ প্যান্টেই দেখতে অভ্যস্ত, তাই লালুর হাফ প্যান্টটা না হয় হাফ প্যান্টই থাক, ফুল প্যান্ট না হয় নাই হলো। তৃতীয় প্রশ্ন, গল্পগুলো এত দেরিতে আসছে কেন? তো ভাই আসলে ভিডিও এডিট করতে টাইম লেগে যায়, মানে তোমাদের জন্য আরও বেটার কোয়ালিটি আনার জন্য একটু টাইম লেগে যায়, এটাই কারণ। পরবর্তী প্রশ্ন করেছে ফ্রি ফায়ার ফানি ভিডিও, দাদা আমি আপনাদের সাথে কথা বলতে চাই, আপনাদের ভিডিও খুব ভালো লাগে আমার, আমি তোমার সাবস্ক্রাইবার। তো ভাই তোমরা যে কেউ আমাদের সাথে কথা বলতে পারো, আমরা তো কোনো বড় সেলিব্রিটি নই। আমাদের ইনস্টাগ্রাম আইডি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আমাদেরকে ফলোও করতে পারো, SMS ও করতে পারো, আমরা সবারই রিপ্লাই দেবো। তো প্রশ্নোত্তর তো অনেক হলো, এবার চলো আমাদের সেট আপ ট্যুর করাই। তো বন্ধুরা এই আমাদের বাড়ি, আসো। এখানেই যত অ্যানিমেশনের কাজ হয়। এখানে দেখতে পাচ্ছ আমার চৌকিটা রাখা আছে, ঘরের যত যাবতীয় জিনিস সব বাইরে বার করে দিয়েছি স্টুডিও বানানোর জন্য। আর এখানেই দেখো দরজার পাশেই রাখা রেস্ট্রিক্টেড এরিয়া, অথরাইজড পার্সোনেল অনলি। এটা দারুণ কমেডি লাগে আমার। তো আসো আমাদের স্টুডিওতে। এই যে এখানে দেখতে পাচ্ছ 4টে কম্পিউটার আছে, এই 4টের মধ্যেই আমাদের কাজ হয়। এই প্রথম 3টেতে অ্যানিমেশনের কাজ হয়, আর এটাতে হচ্ছে এডিটিংয়ের কাজ করি আমি। বিক্রম একটা কম্পিউটারে বসে আছে। আর এখানে দেখছো আমার বাবা দাদা এবং ঠাকুমার ছবি রাখা আছে দেওয়ালে। আর এই পাশে আছে আমাদের 2টো প্লে বাটন, একটা ক্ষীরের পুতুল আর একটা বুদ্ধিমানের। আর আমরা যে মাইকটাতে ভয়েস দিই, এই যে এই মাইকটাও খুব পাওয়ারফুল মাইক, দারুণ ভয়েস ক্যাপচার করে। আর এই 3টে কম্পিউটারই পাওয়ারফুল কম্পিউটার, কিন্তু সব থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে এটা, কারণ এডিটিংয়ের জন্য। আর আমি তো প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টসে কাজ করি, এগুলোর জন্য অনেক পাওয়ারফুল কম্পিউটারের দরকার হয়। এইখানে বালিশ কম্বল মাদুর এইসব কিছু রাখা আছে। আসলে এখানে তো কোনো চৌকি নেই, চৌকি বাইরে বার করে দিয়েছি, তাই মাদুর পেতে এই নিচেই আমাকে ঘুমাতে হয়। আর তোমরা যে এইসব সেট আপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। এই কম্পিউটারটা 2019 সালে আমি কিনি, তারপর এটাতে কাজ করে করেই আস্তে আস্তে এই সব কম্পিউটার কেনা হয়েছে। আর তোমরা যে আমাদের ভিডিওগুলো দেখো এবং কিছু ভালো অ্যানিমেশন দেখার টেস্ট রাখো, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
তোমাদের জন্যই তো এই সব কিছু সম্ভব হয়েছে। আমি এবং ক্ষীরের পুতুলের গোটা টিম চেষ্টা করছি খুব শিগগির তোমাদের জন্য ভিডিও আনার। ধন্যবাদ।